ঢাকা সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ একই পরিবারের ৬ জনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছে ৩ শিশুসহ ৫ জন। লঞ্চের পাখার আঘাতে ২ পা বিচ্ছিন্ন পরিবারের অপর এক সদস্য পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। চাচাতো বোনের বিয়েতে অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শাহজালাল, কিন্তু কামরাঙ্গীরচর থেকে নৌকাযোগে লঞ্চ ঘাটে পৌঁছানোর আগেই নৌকাডুবিতে নিখোঁজ হন স্ত্রী সন্তান সহ তার পরিবারের ৬ সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত 9:15টার দিকে সুরভি 7 লঞ্চটি পেছনের দিক থেকে নৌকাটিকে ধাক্কা দিলে 7 জনকে নিয়ে নৌকাটি ডুবে যায়। এতে লঞ্চের পেছনের পাখার আঘাতে শাহজালালের 2 পা বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। লঞ্চের লোকে বাড়ি খাইয়া নৌকা ডুবে গেছে। মানুষ আর ফিরা পাবো না, কিন্তু তাকে যদি আমরা ফিরা পাইতাম যাতে যদি একটু দাফন কামড় করতে হবে, আমার মনটা একটু শান্তি। নিখোঁজদের সন্ধানে রাতভর ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান চালালেও কাউকে উদ্ধার করা যায়নি। শুক্রবার ভোর থেকে অতিরিক্ত নৌযান চলাচলের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। বিভিন্ন লঞ্চে সদরঘাট টার্মিনালে আসছে, যাত্রীরা নামছে এবং নৌপথে দেখতে পাচ্ছেন যে আপনারা বাল্কহেড, ট্রলার, নৌকা আসা যাওয়া করছে। এই অবস্থানে ইনসিডেন্ট ট্যাকটিক্যাল অ্যাপ্লাই করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। সদরঘাটে দুর্ঘটনা নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকায় নৌকা চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। এই 3টা খেয়াঘাটকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্ত দুর্ঘটনা। এই 3টা খেয়াঘাট আমরা উজানে বিনা সিকরি ঘাটে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনায় লঞ্চের দায় থাকলে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী। এই দুর্ঘটনাটা ঘটলো, সেই দায়ী যে লঞ্চ, সেই লঞ্চটিকে অবশ্যই সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা, এটা আমাদেরও দাবি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। ইফাত শাকিল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া। শফিক, এখন পর্যন্ত যদি বলতে হয় যে 6 জন যে নিখোঁজ ছিল তার মধ্যে কিন্তু একজন নারীর লাশ কিন্তু এরই মধ্যে পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আসলে লাশটি ভেসে উঠেছে এবং সেখান থেকে কিন্তু নেভি এবং ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল রয়েছে, যে টিমগুলো এখানে টহল দিচ্ছিল, তারা একসাথে আসলে এই লাশটি উদ্ধার করে নদী থেকে। এবং একটি বিষয় কিন্তু আপনাদেরকে সকাল থেকে জানিয়েছি যে এইখানে আসলে সবচেয়ে বেশি নেভি এবং যে ফায়ার সার্ভিস যেসব উদ্ধার অভিযান যখন চালিয়েছে, সবচেয়ে বেশি আসলে সমস্যা এবং সংকটে পড়তে হয়েছে বিশেষ করে লঞ্চগুলো কিন্তু চলাচল বন্ধ করেনি। এবং সে অবস্থায় আসলে লাশগুলো আপনি বুঝতেই পারছেন যে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আসলে এই লাশটি চলে এসেছে। এবং এই লাশটির যে অবস্থার কথা জানিয়েছে তাতে আসলে বোঝাই যায়, যেহেতু আপনারা জানেন যে গতকাল রাতে যিনি আসলে যাকে উদ্ধার করা হয়েছে এই পরিবারের, তার 2টি পাই কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে ব্লেডে কেটে গিয়ে জাহাজের যে পাখা রয়েছে সে পাখায়। এবং এই যে লাশটি পাওয়া গেছে সেটির অবস্থাও প্রায় একই ধরনের, অনেকটা ছিন্ন ভিন্নই বলা যায়। অন্যান্য লাশের যে কি অবস্থা আছে সেটি অনেকটা আশঙ্কাই জানাচ্ছেন যে সে লাশগুলোর অবস্থা আসলে কি এবং কি অবস্থায় আসলে পাওয়া যাবে। তবে এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। এরই মধ্যে কিন্তু আপনারা জেনেছেন যে পানি সম্পদ উপমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে যে লঞ্চটির সাথে এই দুর্ঘটনাটি ঘটে সে লঞ্চটির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এবং একই সাথে কিন্তু এই যে বিশেষ করে লঞ্চ ঘাটের উল্টো দিকে এই যে নৌকার যে ঘাটগুলো রয়েছে সেগুলো সরানোর ব্যাপারেও কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তারা আরো বেশি শক্ত অবস্থানে যাবেন, এই বিশেষ করে নৌকা থেকে সরাসরি লঞ্চে যে উঠার যাত্রী পারাপারের যে ব্যাপারটি রয়েছে সে বিষয়টি বন্ধ করা ছাড়া আসলে এখানে এই যে দুর্ঘটনা, এই ধরনের দুর্ঘটনা কমানো সম্ভব নয় বলে তারা মনে করছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনালের এলাকা থেকে সর্বশেষ। সদরঘাটে নৌকাডুবির ঘটনার উদ্ধার অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা।